কাজকর্ম শেষে রাশেদ খেতে আসবে বলে শিলা রাশেদের জন্য মেঝেতে খাবার সাজাচ্ছে। এদিকে রাশেদ হাত মুখ ধুয়ে এসেই খেতে বসলো। রাশেদের প্লেটে ভাত দিতে গেলে রাশেদ রাগ হয়ে বলল, থাক, আমি নিজেই নিজের ভাত খেয়ে নিতে পারবো। খাওয়ার পর রাশেদ থু দিয়ে বলল, ছি, এসব রান্না হলো? এগুলো কেউ খায়? তারপর সে ভাতের প্লেটটা রেখে রাগ দেখে চলে গেল। আসলে শিলা কালো বলেই শিলাকে রাশেদ মেনে নিতে পারে না। শিলা কালো হলেও কাজকর্মে ভীষণ পারদর্শী। তাছাড়া রাশেদকেও সে ভীষণ ভালোবাসে। এত খারাপ আচরণ করার পরও কোনোদিনও সে রাশেদের মুখের ওপরে কোনো কথা বলেনি। এদিকে রাশেদ বাজারে যাচ্ছিল। প্রতিমধ্যে সে তমাকে দেখতে পেল। সে দূর থেকে তমাকে ডাকে আর বলে, আরে তুমি তমা না? তমা বলল, কেন রাশেদ ভাই, আপনি কি আমাকে চেনেন না নাকি? আগে তো পিছে পিছে ঠিকই ঘুরতেন, কিন্তু কিছুই বলতে পারেননি তখন। রাশেদ বলল, আরে ঠিক তা না, এখন আগের থেকে একটু বেশি সুন্দর হয়ে গিয়েছো, তাই তো আর কি চিনতে একটু কষ্ট হচ্ছে। তারপর সে তমার হাতটা ধরে বলল, চলো না তমা, আমরা বিয়ে করি। তমার সাথে সাথে হাত সরিয়ে নিয়ে বলল, ছি ছি রাশেদ ভাই, কি বলছেন এসব? ঘরে আপনার বউ আছে আর আপনি কি না? রাশেদ বলল, আরে তুমি চাইলে আমি ওকে এখনই তালাক দিতে পারি। তমা বলল, রাশেদ ভাই, আপনি আমার জন্য ভাবিকে ছেড়ে দিবেন? দেখা যাবে কিছুদিন পর আমাকে বিয়ে করলে আমাকেও ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের সাথে ঘর সংসার শুরু করবেন। রাশেদ বলল, আরে না না, তা কেন হবে? এদিকে তমা কিছু না বলে চলে গেল সেদিন। পরদিন রাশেদ বাড়ি থেকে বের হলে শিলা তাকে বলে, কোথায় যান আপনি? রাশেদ রেগে গিয়ে বলল, এই তোকে না বলছি, আমি কোথাও বের হলে তোর এই কালো মুখটা আমাকে দেখাবি না। শিলা কান্না করে রুমে গেল। বাজারের দিকে যেতে হঠাৎ আচমকা একটা গাড়ি এসে রাশেদকে ধাক্কা দেয়। লোকজন জড়ো হয়ে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। অ্যাক্সিডেন্টে তার দুটো পা একেবারেই নষ্ট হয়ে যায়। এদিকে শিলার ভাই শিলার বাড়িতে এলে শিলার ভাই বলে, চল বোন, আমি তোকে নিয়ে যাই। আমি জানি রাশেদ তোর সাথে খুব খারাপ ব্যবহার করে, তাছাড়া ও আর কোনোদিন হাঁটতে পারবে না বোন। ওর এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোকে আর রাখতে চাই না। শিলা বলল, না ভাইয়া, আমি আমার স্বামীকে ছাড়া কোথাও যাব না। ও সারা জীবন হাঁটতে না পারলেও আমি ওকে ছাড়বো না। আমি সংসার করবই ওর সাথে। ঘর থেকে সব শুনছিল রাশেদ, আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। শিলা রুমে এসে তার পাশে বসলে রাশেদ হাত জোড় করে তার কাছে ক্ষমা চাইল আর বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও তমা, আমি অনেক অত্যাচার করেছি তোমার সাথে। তমা তার কাঁধে মাথা রেখে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিব যদি তুমি সারা জীবন তোমার সাথে আমাকে এমন ভাবে রাখো। আসলে আমরা অনেক সময় মানুষের গায়ের রং দেখেই মানুষকে বিচার করি, কিন্তু মানুষের যে একটা ভালো মন আছে সেদিকটা বিচার করি না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানাবেন আপনার মূল্যবান মতামত। ফলো বাটনে ক্লিক করুন পরবর্তী আপডেট ভিডিওর জন্য।